নড়বড়ে শান্তি চুক্তির চাদর ভেঙে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। ওমান, কাতার বা সুইজারল্যান্ডের সব কূটনৈতিক প্রচেষ্টাকে বুড়ো আঙুল দেখিয়ে কেন বারবার ব্যর্থ হচ্ছে যুদ্ধবিরতি? বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন আর তেহরানের মধ্যকার আপাত সমঝোতা ভেস্তে যাওয়ার পেছনে আসল কলকাঠি নাড়ছে তেল আবিব। লেবানন থেকে শুরু করে হরমুজ প্রণালী, সবখানেই শান্তি প্রতিষ্ঠার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলি উস্কানি ও অনমনীয় নীতি। ১৭ জুনের সমঝোতা স্মারক যখন মধ্যপ্রাচ্যে কিছুটা শান্তির সুবাতাস বইয়ে দিচ্ছিল, ঠিক তখনই নতুন করে রণক্ষেত্র হয়ে উঠল পারস্য উপসাগর। কিন্তু এই আগুন হঠাৎ জ্বলে ওঠেনি। এর পেছনে রয়েছে নিখুঁত ভূরাজনৈতিক চাল, যার মূল চালিকা শক্তি ইসরায়েল। কূটনৈতিক টেবিলে যখনই নতুন সমাধানের পথ তৈরি হয়, তখনই নতুন শর্ত জুড়ে দিয়ে পরিস্থিতি জটিল করে তোলে তেল আবিব। সাম্প্রতিক লেবানন ইসরায়েল ত্রিপক্ষীয় চুক্তিতে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের বিনিময়ে হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করার শর্ত দেয় ইসরায়েল। ইরানের অভিযোগ, তেহরানের আঞ্চলিক মিত্রদের কোণঠাসা করতেই ওয়াশিংটনকে ঢাল হিসেবে ব্যবহার করছে নেতানিয়াহু প্রশাসন। চুক্তি সইয়ের পর যেখানে উত্তেজনা কমার কথা, সেখানে গতকালও দক্ষিণ লেবাননে তীব্র বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এই আগ্রাসী নীতি মূলত ইরানকে উস্কে দেওয়ার কৌশল। আর সেই উস্কানির জবাবেই ইরান যখন হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আঘাত হানছে, তখন মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ঝাঁপিয়ে পড়ছে ইরানের উপর। ফলে খেসারত দিতে হচ্ছে বৈশ্বিক জ্বালানি বাজার ও সাধারণ মানুষকে। ভূরাজনীতিবিদদের মতে, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হলে ইসরায়েলের একক সামরিক আধিপত্য হুমকির মুখে পড়বে। আর তাই মার্কিন প্রশাসনকে নিজেদের স্বার্থে ব্যবহার করে পুরো অঞ্চলকে এক অন্তহীন যুদ্ধের আবর্তে বন্দী রাখাই এখন তেল আবিবের অলিখিত নীতি। কূটনৈতিক টেবিলে যতই শান্তি চুক্তি সই হোক না কেন, মাঠ পর্যায়ে ইসরায়েলের উস্কানিমূলক সামরিক অভিযান বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি সুদূর পরাহত। ওয়াশিংটন যতক্ষণ না তেল আবিবের উপর তাদের অন্ধ সমর্থন বন্ধ করছে, ততক্ষণ এই অঞ্চলের যুদ্ধবিরতিগুলো কেবলই কাগজের দলিলে সীমাবদ্ধ থাকবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।